আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীদের এবং সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আমরা দেখব এই সারণীটির মাধ্যমে বা যে কোনো সারণীর মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়। অনেক সময় একে মধ্যবিন্দু বলা হয়। তো আমরা এই প্রদত্ত শ্রেণীটার মধ্যক আমরা নির্ণয় করব। তো দেখা যাক, শ্রেণী ব্যবধান আমরা আগে সাজিয়েছি বা শ্রেণী ব্যক্তিও বলা যায়। গণসংখ্যা যা আমাদের সারণীতে ছিল আমরা এটা সাজিয়ে নিয়েছি। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করব। ক্রমযোজিত গণসংখ্যা 8-এর 8 এখানে বসাই দিব। 8টা এবার একটু নিয়ে আমরা যদি দেখি 8 থেকে 12 যোগ হবে, 8 থেকে 12 যোগ হবে, তো 20 থেকে আবার 15 যোগ হবে। এভাবে কোনো যে সাইড বাই সাইড কিন্তু যোগ হয়ে সংখ্যা কিন্তু বের হয়ে যাবে এবং গণসংখ্যা যোগফল মানে n যেটা হবে ক্রমযোজিত গণসংখ্যা যোগ করে 60ই হতে হবে। তো আমরা দেখেছিলাম শ্রেণীতে 60 জনের বয়স, তাই সুতরাং ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু 60ই বের হয়েছে, অতএব তা কিন্তু সমান সমান। এখানে এবার আমাদের n সমান 60, n মানে কি মোট গণসংখ্যা। তো এবার আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়ের জন্য যেই বাংলা লেখা লিখতে হয় বা বিশ্লেষণমূলক লেখা লিখতে হয় আমরা এখন সেটা লিখব। তো এর n/2 করে আমাদের এর অর্ধেক বের করে নিতে হবে। মধ্যক হলো 30 পদের মান, অর্থাৎ 30তম পদ রয়েছে 21 থেকে 30 শ্রেণীতে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে 35, তো 35-এর ঘরে কিন্তু 30-এর মান হয়, তাই আমরা এই শ্রেণীকে মধ্যক শ্রেণী হিসেবে চিহ্নিত করেছি। মধ্য শ্রেণী চেনার নিয়ম হলো গণসংখ্যা যেটাতে সবচেয়ে বেশি থাকে। এবার মধ্যক শ্রেণী মধ্যমান নির্ণয় সূত্র: মধ্যক শ্রেণী নিম্নসীমা যোগ মধ্য শ্রেণী ঊর্ধ্বসীমা বাই 2। তা নিম্নসীমা কাকে বলে 21কে, আর উচ্চ সীমা কাকে বলে 30কে। অর্থাৎ আমরা এই দুটোকে যোগ করব। নিম্নসীমা হচ্ছে বাম দিকেরটা, উচ্চ সীমা হচ্ছে ডান দিকেরটা। ওকে, তারপরে এই দুটো যোগ করব, যোগ দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে।